এবং অনেকে নামাজও আদায় করছে। আচ্ছা ভাইজান, আপনি কি বেচছেন? ভাটের হোটেল, অনেকে দোকান বসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, আজ সেই বাবরি মসজিদের শিলান্যাসের 8ম দিন, অর্থাৎ গেল শনিবারে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল এবং আজকে সেটা 8ম দিন। আজও শনিবার। আজ আমি এসেছি এই মাঠে। কোথায় কি বসেছে, যারা বাইরে থেকে বহিরাগত আসছো তারা কোথায় খাবে, কোথায় কি করবে, কোথায় থাকবে, কোথায় ওযু করবে, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে একটু বেশি বেশি করে বলবো। তা বন্ধুরা, চলো দেখি আজকে আমরা ঘুরে ঘুরে যে এখানে কি আছে এবং কি পাওয়া যাচ্ছে। বিদেশিরা আসলে তাদের সুবিধাগুলা, যেগুলা দরকার প্রয়োজনীয়, সেগুলো কোথায় পাবে, সেই জন্য আমি আজ ভিডিওটা তৈরি করব। চলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে আশপাশে বেশ অনেকই দোকান বসেছে। বন্ধুরা, এই যে ন্যাশনাল হাই রোড 12 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক থেকে যারা বহরমপুর থেকে বা বহরমপুরের সাইড থেকে আসছো তারা প্রথমে এইটা পাবে, মাঠে নামার রাস্তাটা। এই রাস্তা দিয়ে নামলেই এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ দুই পাশেই এই দোকান আছে, ফাস্টফুড এবং বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখতে পাচ্ছি। তারপরে বন্ধুরা, এইখানেই অর্থাৎ মাঠের ঠিক উত্তর দিকে পেয়ে যাবে এখানে ভাটের হোটেল, অর্থাৎ ভাত। এখানে ভাত আর কি পাওয়া যাবে ভাই? এখানে মাংস ভাত হবে, সবজি ভাত হবে, ডিম ভাত হবে। আচ্ছা, আপনার এই দোকানটার নাম কি? মদিনা হোটেল। তাহলে বন্ধুরা, যে আসবে এখানে মাঠে ঠিক উত্তর সাইডে দেখতে পাবে যে ভাতের হোটেল আছে, সেখানে বিরিয়ানি শুধু পাওয়া যাচ্ছে। আরও আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে ফলের দোকান, এখানেও একটা হোটেল দেখতে পাচ্ছি বিরিয়ানি, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এটা ঠিক মাঠের উত্তর দিকে। আচ্ছা ভাইজান, আপনি কি বেচছেন? বিরিয়ানি কত বেচছেন? উনি লজ্জা করছেন, চলেছেন। অর্থাৎ এইখানে একটা বিরিয়ানির দোকানও খোলা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা নূর হোটেল। এই হোটেলে ভাত মাংস এখানেও পাওয়া যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রায় মাঠের ঠিক উত্তর দিকে যে জায়গাটা আছে, ওখানেই এই হোটেলগুলা বসেছে। এখানে খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা আছে। এখানেও পাশে আরেকটা হোটেল দেখতে পাচ্ছি, এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা ভাই, এখানে কি কি ভাত দিচ্ছেন? সবজি ভাত আর কি দিচ্ছেন? সবজি ভাত কত দিচ্ছেন? সবজি ভাত 50 আর মাংস ভাত 100 টাকা পেট ভর্তি। গরুর মাংস? আচ্ছা, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ, যদি তোমাদের খাওয়ার ইচ্ছা থাকে তাহলে ঠিক এই মাঠের উত্তর দিকে দেখতে পাচ্ছ এই যে হোটেলগুলো দেখাচ্ছি, 100 টাকায় মাংস ভাত, পেট ঠিকা, আর এখানে ফাস্টফুড। এইভাবে অনেকগুলোই দোকান এখানে দেখতে পাবে। যে আসলে কি খাবে বা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা অবশ্যই নেই, এখানে অনেক রকম খাবারই পেয়ে যাবে। এছাড়া কিছু বাচ্চাদের খেলনার দোকানও দেখতে পাচ্ছি, আখের রস। এই পাশেও অনেক দোকান, চায়ের দোকান, চা, ঘুগনি, ফাস্টফুড, মানে যত রকমের দোকান হয় কম বেশি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আইসক্রিমের তো, ফুচকার এবং আখের রস এগুলো তো আছেই। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে ইটের খামালের ঠিক পাশেই এখানে অনেক রকমের দোকান আছে। এদিকে যেমন বিভিন্ন রকম তেলে ভাজা, তারপরে ঘুগনি, তেলে ভাজার দোকানই বেশি দেখছি আমি। এখানে দুই সাইডে সে একই ঘুগনি, তেলে ভাজা, ফুচকা, আইসক্রিম, আখের রস, এইসব দোকানগুলাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে বেশি দোকান এই মাঠের ঠিক উত্তরে। বন্ধুরা, মাঠের ঠিক দক্ষিণে একটা ছাউনি করা হয়েছে, যাতে বিদেশিরা এসে এই ছাউনিতে বসে তারা বিশ্রাম নিতে পারে এবং অনেকে নামাজও আদায় করছে দেখছি। এখনই জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে এবং সেখানে এই ওয়াক্তের নামাজ হয়তো আদায় করছেন ওনারা। সামনে যাওয়া যাবে না বন্ধুরা। তো আর এই সেই দিক যেদিকে দান করা হচ্ছে, দান বাক্সগুলো রাখা হয়েছে, এই শিলান্যাস যে জায়গাটা মূলত হয়েছিল ঠিক সেই জায়গাটায়।
বন্ধুরা আমি এখন আছি ঠিক মাঠের দক্ষিণ সাইডে। এখানে ওজোখানা, এখানেও আজকেও জোহরের নামাজ আদায় করার জন্য অনেকে ওজো বানাচ্ছে। আর এখানে দেখছি পাশে একটা গামছার দোকান, বা গামছার দোকান নয় অবশ্য, হাত মুখ মোছার জন্য গামছা রাখা হয়েছে ঝুলিয়ে। তো এখানে সব ওজো বানিয়েছে, এদিকেও কম বেশি দোকান আছে। আর আজকে মাঠের হাল এই, আজকে মানুষ আছে কিন্তু কালকে যে তুলনায় অনেকই কম। বন্ধুরা আজকে এই মুহূর্তে আবার একটা ট্র্যাক্টর ভর্তি ইট নিয়ে সামনের দিকে মাঠের দিকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা ভলেন্টিয়ার্স তারা রাস্তা পরিষ্কার করে তাদেরকে নিয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর মানুষ এই মাঠে, বাচ্চা কাচ্চা সবাই আছে, এবং যাতে দুর্ঘটনা না ঘটে সেই কারণে তারা রাস্তা ঠিক রেখে যাওয়ার চেষ্টা করছে। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির মহাশয় মাঠে চলে আসছেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি উনি চলে আসছেন এবং প্রচুর লোক সেখানে ভিড় করছে। এবং উনি আসতে পারছেন না, এমন জ্যাম, এমন ভিড় করছে মানুষ যে ওনার আসাটা অসম্ভব হয়ে যাচ্ছে। বন্ধুরা এত ভিড়, এত ঠেলাঠেলি যে ওনাকে ক্যাপচার করা খুবই মুশকিল। বন্ধুরা এই মুহূর্তে হুমায়ুন কবির মহাশয় মাঠে প্রবেশ করলেন এবং প্রচুর মানুষ তাকে ঘিরে ধরেছেন এবং তার সামনে ঘিরে দাঁড়িয়ে আছেন যে উনি যেতে পারছেন এরকম অবস্থা। প্রচুর মানুষ তাকে দেখার জন্য অধীর আগ্রহে তার পিছনে যাচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে হুমায়ুন কবির মহাশয় মঞ্চে উঠেছেন এবং তিনি কিছু বলবেন অবশ্যই আমরা আশা করি। ওটা গাড়ির কাছে? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। আপনাদের ভিতরে শিল্পী চিন্তা ভাবনা আশা ভাষা লাভ নাই। বন্ধুরা সবার সঙ্গে হ্যান্ডশেক করছেন তিনি। বন্ধুরা
বন্ধুরা চারিদিক মানুষ হুমায়ুন কবির মহাশয়কে দেখার জন্য। আপনারা আস্তে আস্তে কথা বলুন। এখানে প্রচুর মানুষ, আস্তে আস্তে কথা বলুন। মহিলা পুরুষ সবাই নিয়ে বাচ্চা থেকে উঠে গেছে। কেউ ধরেন না। ভাই বাচ্চাকে উঠান না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় ভিড় না করে আস্তে আস্তে বক্তৃতা শোনার জন্য। তো চলো আমরা একটু ঘুরে আশপাশটাও দেখাই। বন্ধুরা কালকে আমরা দেখেছিলাম যে এই পায়খানা বাথরুমের ভিড়টা গাঁঠা হচ্ছিলো, আজকে তোমার এটা সলিং করছে। অবশ্যই এতে মনে হয় ঢালাই দেবে। তো বন্ধুরা এইভাবে একটার পর একটা কাজ হতে চলেছে বাবরি মসজিদের জন্য। আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা প্রতিনিয়ত খবর তোমাদেরকে করে যাব। বন্ধুরা হাই রোড NH-34 এখন 12। তো বন্ধুরা আমরা এখন হাই রোডের ওপর আছি, আর এই সেই মাঠ। বন্ধুরা এখানে আমরা এখানে আছি, আর এখানে চায়ের দোকানও আছে। ঠিক যে বাবরি মসজিদের মাঠ, সেই মাঠের ঠিক অপোজিট সাইডে একটা হোটেল, আর এখানে একটা হোটেল যেখানে এরা বলতে চাইছে যে 100 টাকার মাংস ভাত মানে প্রচার করে খাওয়াইছে এরা। তা বন্ধুরা এই একটা হোটেল, আর সামনে আবার একটা হোটেল আছে, আমরা দেখাচ্ছি চলো। এটা হচ্ছে রাস্তার ঠিক পশ্চিম সাইডের রাস্তার এই হোটেলটা দেখতে পাচ্ছ। আর এই একটা হোটেল ছিয়াতানি মুসলিম হোটেল, এখানে 100 টাকায় মাংস ভাত এখানে পাওয়া যাচ্ছে। এখানে পরপর আমরা অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি যেখানে মানে মুসলিম হোটেল সবই দেখতে পাচ্ছি। এটা চায়ের দোকান, অর্থাৎ মাঠের ঠিক অপোজিটে এই হোটেলগুলো আছে। আলিউল মুসলিম হোটেল, সবই মুসলিম হোটেল। তা বন্ধুরা তোমরা যদি কেউ বাইরে থেকে আসো তো অবশ্য খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আশা করা যাচ্ছে। এবং থাকার যে ব্যবস্থা সেটাও আছে, ছাউনি করা আছে। আর এই হোটেলগুলোতে এসে খাবার দাবার খেতে পারো। এখানে এই হোটেলটায় মাংস ভাত 90 টাকা বলছে, সবজি ভাত 50 টাকা। এখানে একটা হোটেল, মানে বেশ বড় বড় জায়গা নিয়ে এই হোটেলগুলো তৈরি হয়েছে। তাহলে এদিকে অনেকগুলাই হোটেল আমরা দেখতে পাচ্ছি রাস্তার ঠিক অপোজিট সাইডে পশ্চিম দিকে। তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। আমরা নতুন ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকব। আর বেশি বেশি করে শেয়ার লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বেল আইকনটি টিপে দেবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে খুব সহজে পৌঁছে যায়। ধন্যবাদ।